কাম বা বাসনার মধ্যে সব থেকে উপরে রাখা হয়েছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল প্লেজারকে, সেটা নিঃসন্দেহে। এই যে কোনো একজন ব্যক্তি যদি এরকম ভাবে দেবদেবীর পূজা করছে, তার মানে কি বোঝা যাচ্ছে সেখান থেকে? যে তার সেখানে কিছু কামনা রয়েছে। আমরা কি বলি? আমার ভগবান, অর্থাৎ আমি সাবজেক্ট, ভগবান অবজেক্ট। ভাবুন, এর থেকে বড় অহংবৃত্তি আর কি বা হতে পারে? সম্ভব নয়, ইট ইজ জাস্ট নেক্সট ইম্পসিবল। যার জন্য তারা ভুলও করে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরুন আপনার খুব কাছের একজন ব্যক্তি, আসলে সে দুর্গতিতে রয়েছে তার নিজস্ব কৃতকর্মের জন্য, অন্য কেউ তার জন্য দায়ী নয়। আপনি তার উপকার করলেন, কিন্তু উপকারের কি হয়? উপকারের হয় প্রতিদান। কিন্তু এবার সে কি করছে? উপকারের প্রতিশোধ। মানুষ চিন্তা ভুল করলেন তার মানে। কেন? কারণ আপনি আবেগের মধ্যে ফেসেছিলেন। এটা আমি কৃষ্ণের পূজা করছি, আমার পূজা এরকম টাইপের। আমার পূজা এরকম টাইপের নয় যে এরকম করে জোরহাত করে বসবো, তিলক কেটে নিমন্ত্রণ উচ্চারণ করবো, ফুল টুল ছুড়ে দেবো, ঘন্টা ঘন্টা বাজিয়ে দেবো, নিয়ে বলো এনাও সবাই প্রসাদ খাও। আমার পূজা হচ্ছে কর্ম, আমার পূজা কর্মকাণ্ড নয়। এটাই তো আসল দর্শন, এটাই আসল আধ্যাত্মিকতা। আমার নিজের হাতে সাজানো নিজের ঠাকুর ঘর বা আমার ঠাকুর ঘর নিয়ে, তার ঠাকুর ঘরের কিছু ছবি, কিছু ভিডিও দেখা যাচ্ছে, নিচে লেখা রয়েছে, ওটা ক্যাপশনে দেখা যাচ্ছে তার ঠাকুর ঘরের ছবি, ভিডিও, একদম ঝাঁচকচকে ঠাকুর ঘর, বিভিন্ন রকম ঠাকুরের দেব বা দেবদেবীর মূর্তি, ছবি, এই সমস্ত কিছু রয়েছে, একদম ঝকঝকে তকতকে, বেশ টিপটাপ 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 লাইট জ্বলছে, একটা বেশ সুন্দর একটা ধূপ, একটা মানে ধূপ থেকে যেমন করে সেই ধূপের স্টিকটা থেকে যেমন করে সেই ধূপ উঠে যায়, সেরকম করে উঠে যাচ্ছে, প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, একটা বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমার হাতে সাজানো আমার ঠাকুর ঘর। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, যারা পিতৃগণের উপাসনা করে তারা পিতৃলোক প্রাপ্ত হয়, এবং যারা ভূত প্রেত আদি এই সমস্ত পূজা করে তারা ওই ভূত প্রেত লোক এই 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 দুনিয়াতেই তারা চলে যায়। আর যারা আমার পূজা করে তারা আমাকেই প্রাপ্ত হয়। কে বলছে এটা? শ্রীকৃষ্ণ বলছে। এবার এই যে উদাহরণটা দিলাম, যে আমার হাতে সাজানো আমার ঠাকুর ঘর, ঠিক যেরকম ভাবে ব্যাখ্যা করলাম, বুঝতেই পারছেন ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। একটা সুন্দর ঠাকুর ঘর, সেখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, যেরকম ভাবে ব্যাখ্যা করলাম, আর ব্যাখ্যা করছি না, অকারণে ভিডিওটা লেন্দি হবে। তো নিশ্চয়ই কল্পনা করতে পারছেন কিরকম টাইপের একটা চিত্র হতে পারে বা কিরকম টাইপের একটা ছবি হতে পারে। চোখের সামনে ভেসে উঠছে নিশ্চয়ই ছবিটা আপনার, যেরকম ভাবে ব্যাখ্যা করলাম। তো ওই যে আমার হাতে সাজানো আমার ঠাকুর ঘর, এটা কি সকাম ভাবে, অর্থাৎ কাম বাসনা সহ দেবতাদের পুজো করা নয়? আচ্ছা, এখানে কাম বাসনা বলতে এটা ভেবে নেবেন না ওই সেক্সুয়াল থটস। কাম মানে কি? কাম মানে ইচ্ছা, বা বাসনা বলতেও ইচ্ছাই বলা হয়। তো এই কাম বা বাসনার মধ্যে সব থেকে উপরে রাখা হয়েছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল প্লেজারকে, সেটা নিঃসন্দেহে। কিন্তু শুধু সেক্সুয়াল প্লেজার বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু কাম বাসনা নয়, যে কোনো ইচ্ছা, সেটাই তো কাম বাসনা। তো কি বলতে, সকাম ভাবে যারা দেবদেবী পূজা করে তারা দেবলোক প্রাপ্ত হয়। তো এবার এই যে কোনো একজন ব্যক্তি যদি এরকম ভাবে দেবদেবীর পূজা করছে, তার মানে কি বোঝা যাচ্ছে সেখান থেকে? যে তার সেখানে কিছু কামনা রয়েছে। ভালো করে বুঝুন জিনিসটা। আমরা কি বলি সবসময়, এই যে এখন এই যে চিত্রটা আপনাকে কল্পনা করতে বললাম বা কল্পনা করার জন্য যেরকম ব্যাখ্যা করলাম, যে আমার সাজানো আমার হাতে আমার ঠাকুর ঘর, তাহলে এখানে সাবজেক্টকে আমি এবং অবজেক্টকে ঠাকুর বা ঠাকুর ঘর, ঠাকুর সহ ঠাকুর ঘর, ওইসব বিভিন্ন দেবদেবী সহ ওই যে ঘরটা, সেটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কে? আমি। তাহলে আমার ঠাকুর বা আমার ভগবান। ভাবুন, এর থেকে বড় অহংবৃত্তি এই দুনিয়াতে আর কি বা হতে পারে? কতজন আছি আমরা এই দুনিয়াতে যে এই কথাটা বলি যে ভগবানের আমি? কেউ বলি? শুনেছেন কাউকে বলতে? পাবেন না। ভগবানের আমি, এই কথাটা আমরা কেউ বলি না। আমরা কি বলি? আমার ভগবান, অর্থাৎ আমি সাবজেক্ট, ভগবান অবজেক্ট। ভাবুন, এর থেকে বড় অহংবৃত্তি আর কি বা হতে পারে? তাহলে এটা কি সকামভাবে বিভিন্ন দেবদেবীর পূজা করা হলো কি হলো না? উত্তর বেরিয়ে আসছে এটাই যে হ্যাঁ, হচ্ছে। সকামভাবেই বিভিন্ন দেবদেবীর পূজা করা হচ্ছে। এবার প্রশ্ন এখান থেকে আসতেই পারে, তাহলে কৌশিক বাবু আপনি কি বলতে চাইছেন? যে দেবদেবীদের পূজা করা অন্যায়, অপরাধ? দেখুন, এটা অন্যায়ও নয়, অপরাধও নয়। বিষয়টা হচ্ছে সর্বোচ্চ স্থানে পৌঁছানো, আর দেবদেবী সর্বোচ্চ স্থানে নেই। বিষয়টা হচ্ছে সর্বোচ্চ স্থানে পৌঁছানো, ব্রহ্মকে প্রাপ্ত করা, আর দেবদেবী তার নিচে রয়েছে, তার উপরের বা তার লেভেলে নেই। দেবদেবী অনেক নিচে। যার জন্য দেবদেবীদের মধ্যে বিকার পাওয়া যায়, আকার পাওয়া যায়, কিন্তু ব্রহ্মের কোনো আকার বা বিকার নেই। ওই ব্রহ্মের যে রিফ্লেকশন, সেটাকে আমরা বলতে পারি বিভিন্ন দেবদেবী।
যার জন্য দেবদেবীদের মধ্যে আকার বা বিকার পাওয়া যায়। আর সেখানে ব্রহ্ম বা আত্মার ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা কি দেখেছি, এই গীতাতেই, ভগবদ গীতাতেই আত্মার ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা এটা দেখেছি যে আত্মাকে শ্রীকৃষ্ণ এরকম ভাবে বলছেন যে নিরাকার নির্বিকার, অর্থাৎ না আছে তার কোনো আকার, না আছে তার কোনো বিকার। কিন্তু দেবদেবীর মধ্যে আকার বিকার রয়েছে, যার জন্য আমরা দেবদেবীর বিভিন্ন রকম বিয়ে দিয়ে দিই, দেবদেবীদের বাচ্চা জন্ম দিয়ে দিই। এই দেবী এই দেবতার সঙ্গে বিয়ে করেছে, তার এই এই বাচ্চা হয়েছে, তার এই ছেলে এই মেয়ে, তাদের বিভিন্ন একদম সংসার স্থাপন করে দিয়েছি, তাদের পরিবার স্থাপন করে দিয়েছি। বোঝাতে পারছি বিষয়টা? কারা করেছে এগুলো? আমরাই তো করেছি, এগুলো আমরাই করেছি। ওই ব্রহ্মের বিভিন্ন রূপ কল্পনা করতে গিয়ে এগুলোকে আমরাই করেছি। তো এগুলো কি? এগুলো আকার এবং বিকারই হচ্ছে, অন্য কিছু না। তো দেবদেবীর পূজা করা মানে ব্যাপারটা হচ্ছে কি, যে পূজা করছি আমি নিঃসন্দেহে, কিন্তু তবু আমার মধ্যে আকার বা বিকার কোথাও না কোথাও রয়ে গেছে। আমি ওই ব্রহ্মকে প্রাপ্ত করতে পারছি না কোনো রকম ভাবেই, বা ওই লেভেল পর্যন্ত আমি পৌঁছাতে পারছি না। আর এই জন্যে আমরা বলি আমার ভগবান, আমরা কখনোই বলি না ভগবানের আমি। ভালো করে বুঝুন, অতি সূক্ষ্মভাবে বুঝুন। দরকার হলে ভিডিওটা একটু পজ করুন, এই যে ভিডিওটা এখন চলছে একটু পজ করুন, একটু সূক্ষ্মভাবে ভাবুন যে আমার ভগবান কি আদৌ, নাকি ভগবানের আমি, কোনটা? দেখবেন উত্তর বেরিয়ে আসবে ভেতর থেকে ভগবানের আমি। আমার ভগবান কোনো রকম ভাবেই হতে পারে না, সম্ভব নয়, ইটস জাস্ট নেক্সট ইম্পসিবল। অর্থাৎ দেবদেবীর পূজা যদি করছি তাহলে কোনো না কোনো রকম ভাবে আমরা আকার এবং বিকারের মধ্যে রয়ে যাচ্ছি। এই বিষয়টাকে আপনি ওই সত্য রজ তম এরকম ভাবে ক্যালকুলেট করতে পারেন। তো দেবদেবীর পূজা করা মানে হচ্ছে শতগুণের অধিকারী হওয়া। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আলটিমেটলি শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বলেছিলেন, বা অর্জুনকে কি বলেছিলেন, যে আলটিমেটলি সত্য রজ এবং তম এই তিন গুণের ওপরে চলে যেতে হবে। তো এই যে এখানে বলা হচ্ছে যে স্বর্গলোক, পিতৃলোক বা ভূতপ্রেত লোক, এইগুলো বেসিক্যালি এই বিভিন্ন রকম যে গুণগুলো, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এইগুলোকেই বোঝানো হচ্ছে, যেগুলো বর্তমানে আমরা এই জীবনেই পেতে পারি বা পাইও আলটিমেটলি, কারণ মৃত্যুর পরে তো আর কিছু নেই, এটুকু তো আমরা পরিষ্কার হয়ে গেছি নিশ্চিন্তে একদম। তো এই বিষয়গুলোকে অতি সূক্ষ্ম লেভেলে গিয়ে যদি আমরা বুঝি বা মানে বোঝার চেষ্টা না করি, তাহলে কি হবে, এই যে আকার বিকার, এই আকার বিকারগুলোকেই আমরা সর্বোচ্চ মনে করব এবং অন্ধের মতো আমরা সেটাকেই ফলো করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ইন্দ্রিয়ের উপরে যেতে পারছি। আমরা চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, নাক দিয়ে যা স্মেল করছি, এই ডেটাগুলো মনের মধ্যে এসে স্টোর হচ্ছে। তো এই পাঁচটা ইন্দ্রিয়ের যে কেন্দ্রবিন্দু, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে মন। এই সমস্ত ডেটাগুলো মনে গিয়ে স্টোর হচ্ছে এবং সেখান থেকে আমরা থটসগুলো ক্রিয়েট করছি, বা সেখান থেকে আমাদের প্রবৃত্তিগুলো ক্রিয়েট হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না আমরা তার উপরে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মকে প্রাপ্ত করা সম্ভব নয়। কিন্তু তাই বলে এটা নয় যে এটা অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত সহজ। থটসগুলোকে চেঞ্জ করতে হবে। যে বললাম না আমার ভগবান, এরকম করে ভাবলে চলবে না। আমার ভগবান নয়, ভগবানের আমি। তো এরকমভাবে যারা এই বিভিন্ন দেবদেবীর পূজা করতে থাকে, যারা ভাবে যে বিভিন্ন দেবদেবী বিভিন্ন আলাদা আলাদা একটা অস্তিত্ব, বা বিভিন্ন দেবদেবীর একটা আলাদা আলাদা রাজত্ব রয়েছে, যেমন বিভিন্ন দেশ, একটা শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইউএসএ, জাপান, আমেরিকা, বিভিন্ন যে দেশ, তো এক একটা দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেমন এক একজন আলাদা আলাদা সত্তা, আমরা ভাবি যে ওই দেবতারা হচ্ছে একটা আলাদা আলাদা সত্তা এবং প্রত্যেকের একটা একটা করে এরকম টাইপের একটা এরিয়া রয়েছে। সেই এরিয়ার মধ্যে সেই দেবতা যাবে না, এবং সেই এরিয়ার মধ্যে আমি পড়ি, তাই আমি ওই দেবতাকে উপাসনা করব, বা ওই এরিয়ার মধ্যে যে যে দেবতারা পড়ে আমি সেই দেবতার উপাসনা করব। অর্থাৎ আমরা ইন্দ্রিয় দিয়ে ভাবি জিনিসগুলো, যার জন্য আমাদের ভাবনা চিন্তার মধ্যে বিকার চলে আসে। আসলে ব্রহ্ম কি আলোচনা করতে গিয়ে আমরা কি বুঝেছি, ব্রহ্মের মধ্যে কোনো বিকারই নেই। তো এরকমভাবে যারা দেবদেবীর পূজা করে বিভিন্ন রকমভাবে, এবং এই গভীরতম তত্ত্বটাকে না বুঝে, এই যে জীবনের যে মূল গভীরতম যে সত্য, সেটাকে না বুঝে যারা এরকমভাবে দেবদেবীর পূজা করে, তাদের মধ্যে কখনো দেখবেন ইমোশনস যায় না, তারা ইমোশনসে জড়িত থাকে। হতে পারে তাদের মধ্যে এই শতগুণ চলে আসছে, কিন্তু তবুও তাদের মধ্যে ইমোশন থাকে। শতগুণ আলোচনা করতে গিয়ে কি বলেছিলাম, যে মানুষ সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলেও তার কোথাও না কোথাও এক্সপেকটেশনস একটা থেকেই যায়, লোকে আমাকে সম্মান করবে। এটাকে কি বলে? এটাকেই তো বলে ইমোশনস। তো যারা এরকমভাবে দেবদেবীর পূজা করে, এই মূল গভীরতম তত্ত্বের অর্থ না বুঝে বা উপলব্ধি না করে, তারা কখনো তাদের ইমোশনসের বাইরে বেরিয়ে আসতে পারে না, বা তাদের ইমোশনসকে তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না। ওই ইমোশনসের নিয়ন্ত্রণে তারা থেকে যায়, যার জন্য তারা ভুলও করে।
যার জন্য তারা ভুলও করে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরুন আপনার খুব কাছের একজন ব্যক্তি, বা আপনার খুব কাছের বন্ধু, বা খুব কাছের আত্মীয়, বা একদম ফ্যামিলি মেম্বার, একদম ফ্যামিলি, রক্তের সম্পর্ক, রাইট? তো আপনি তাকে, তার অবস্থা প্রচণ্ড খারাপ, তার অবস্থা খারাপ দেখে এবার আপনি ইমোশনের জালে ফেসে গেলেন। এই কি খারাপ অবস্থায় না রয়েছে আমার এই বন্ধুটা, বা আমার এই বোনটা, বা আমার এই দাদা, বা আমার এই ভাই, বা আমার এই আত্মীয় স্বজন, বা আমার এই বন্ধুটা কি দুর্গতিই না রয়েছে, কি দুর্গতিতেই না রয়েছে। ইমোশনসের জালে আপনি ফেসে গেলেন। আসলে সে দুর্গতিতে রয়েছে তার নিজস্ব কৃত কর্মের জন্য, অন্য কেউ তার জন্য দায়ী নয়, কিন্তু তার জন্য আপনি ইমোশনসের মধ্যে ফেসে গেলেন, ভাবনার আবেগে আপনি ভেসে গেলেন। এবার সে কোনো রকম ভাবে আপনার কাছে এসে কিছু টাকা পয়সা চাইলো, আপনি প্রথমে হয়তো দিতে পারলেন না, হয়তো আপনি নিজেও এই মুহূর্তে আর্থিক সমস্যায় রয়েছেন, বা হয়তো কোনো রকম ভাবে জোগাড় করে তাকে দিয়ে দিলেন, এবং সে আপনাকে বললো যে আমার এই সমস্যাটা এতদিনের মধ্যে বা এত তারিখের মধ্যে মিটে যাবে, বা এতদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমি এই টাকাটা ফেরত দিয়ে দেবো। তো আপনি তাকে টাকাটা দিয়ে দিলেন, তাকে বিশ্বাস করে, এটা ভেবে যে সে আপনাকে দিয়ে দেবে। সে যদি সত্যি আপনাকে দিয়ে দিচ্ছে সেই মুহূর্তের মধ্যে, তাহলে ঠিক আছে, মানতে হবে যে সেই ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি না দিচ্ছে, সেই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করতে পারছি না। কেন ক্যালকুলেট করতে পারছি না? কারণ আমরা ইমোশনস দিয়ে ভাবি। কেন? কারণ আমরা ওই বিভিন্ন দেবদেবীর পূজা করি। এই মূল তত্ত্বটাকে আমরা গভীরে গিয়ে বুঝতে পারি না। একটা এক্সাম্পলস দিচ্ছি, এরকম টাইপের প্রচুর এক্সাম্পল হতে পারে, হতে পারে। দেখে থাকবেন আপনি যে এরকম হয়তো কোনো ব্যক্তিকে, আপনার খুব কাছের ব্যক্তিকে, পরিচিত কোনো ব্যক্তিকে আপনি ধার দিয়েছেন, তার প্রচন্ড আর্থিক যখন অবস্থা খারাপ সেই মুহূর্তে, এবং সে যে প্রমিস ডেট আপনাকে দিয়েছিল যে তারিখের মধ্যে ফেরত দেবে, কারণ টাকা তো আপনারও দরকার। এরকম তো নয় যে টাকা গাছের পাতা পটপট করে পেরে নিলাম, এরকম টাইপের তো নয়। বাইরে গাছ লাগানো রয়েছে, টাকা পেরে নিলাম, এরকম টাইপের তো নয়। রোজগার করতে হয়, তার জন্য রক্ত জল করতে হয়, পরিশ্রম করতে হয়, খাটাখাটনি করতে হয়, এমনি এমনি তো আসে না। পরিশ্রমের টাকা আপনার। তো আপনি তাকে, হয়তো সে আপনাকে বললো হয়তো 1 মাসের মধ্যে দিয়ে দেবে, তো আপনি বললেন ঠিক আছে 1 মাস নয়, তুই 2 মাস, 3 মাস, 2.5 মাস, 3 মাস, 6 মাস টাইম নে। কিন্তু সে 1 বছর, 2 বছর, 3 বছর দিচ্ছেই না, তারপর আপনার ফোনও ধরছে না, গায়েব হয়ে গেল, দেখা নেই, এসব তো পর্যন্ত তাও হয়। তারপর আপনার নামে আজে বাজে কথা রটিয়ে বেড়াচ্ছে। কি মনে করে নিজেকে? 60-50 হাজার টাকা, বা 65-70 হাজার টাকা, বা লাখখানেক টাকা ধার দিয়েছে, তো ভাবছে আমাকে কোটি কোটি টাকা ধার দিয়েছে, একদম এমন করে বেড়াচ্ছে যেন তার টাকা নিয়ে আমি পালিয়ে গেছি। ব্যাপারটা কি হলো? আপনি তার উপকার করলেন, কিন্তু উপকারের কি হয়? উপকারের হয় প্রতিদান। কিন্তু এবার সে কি করছে? উপকারের প্রতিশোধ। মানুষ চিনতে ভুল করলেন তার মানে আপনি। কেন? কারণ আপনি আবেগের মধ্যে ফেসেছিলেন, আপনি আবেগের দ্বারা ভেসেছিলেন। কেন এই ঘটনাটা ঘটলো? কারণ আপনার মধ্যে সকাম ভাব রয়েছে। আমরা এই সকাম ভাব নিয়ে দেবতাদের পূজা করি, তার জন্যে এই সকাম ভাবের জন্য আমাদের মধ্যে ওই ইমোশনস থেকে যায়, বা ওই ইমোশনসকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি না। আমি কি বলেছি এর আগে? ইমোশনস অবশ্যই দরকার। মানুষের মধ্যে যদি ইমোশন না থাকে, তাহলে মানুষ আর মেশিন, অর্থাৎ মানুষ আর রোবটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু সেই ইমোশনসকে কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সেটা কে শেখাবে? সেটা আমাদেরকে শেখাবে ভগবদ গীতা, যেটা শেখাচ্ছে এখন। কিন্তু আমরা ভগবদ গীতাকে পাত্তা দিই না। ভেবে দেখুন, প্রত্যেকটা মুহূর্তে কিরকম ভাবে ভগবদ গীতা পড়ি, আমাদের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যেকটা মুহূর্তে। ঠিক এরকম ভাবে আসছে বা পিতৃলোক বিষয়টা কি? মানে তারা, যারা এটা মনে করে যে আমার পূর্বপুরুষরাই হচ্ছে আমার সর্বে আমার সমস্ত কিছু, তার পূর্বপুরুষদের মধ্যে কি দোষ ছিল, কি গুণ ছিল, কি ত্রুটি ছিল দেখা দেখি না। আমার পূর্বপুরুষ মানে সে সর্বোন্নত। এই যে আমার, ওখানে ছিল আমার ভগবান, এখানে হচ্ছে আমার পূর্বপুরুষ। কেন্দ্রবিন্দুতে সেই কিন্তু আমিই রয়েছি। ওখানে বলছিলাম কি আমার ভগবান, এখানে কি বলছি আমার পূর্বপুরুষ। সাবজেক্টে সবসময় কিন্তু আমিই রয়েছি। অবজেক্ট কখনো দেবতা হয়ে যাচ্ছে, কখনো পূর্বপুরুষ হয়ে যাচ্ছে, বা পিতৃগণ হয়ে যাচ্ছে। তো তার ওই যে পিতৃগণ, মানে আমার বাবা, হতেই পারে আমার বাবা, কিন্তু সে কি সম্পূর্ণ ত্রুটিহীন ছিল বা ত্রুটিহীন ব্যক্তি? বা আমার ঠাকুরদা, সে কি সম্পূর্ণ ত্রুটিহীন ব্যক্তি? এরকম তো হতে পারে না। তো তার ত্রুটিগুলোকে আমরা কিভাবে রেকটিফাই করবো আমাদের জীবনে, সেটা কি আমরা কখনো শিখেছি? নেভার, কখনো শিখিনি। আর শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সেটাই শেখাচ্ছে, বলছে হতে পারে তোমার পিতামহ, চালাও তীর। কেন? কারণ ওই ব্যক্তি অন্যায় করছে। ভালো করে বুঝুন কি বলছে কৃষ্ণ। হতে পারে তোমার পিতামহ, কিন্তু চালাও তীর। কেন? অন্যায় করছে এবং তাকে বোঝানো হয়েছে, এবং সে বুঝতেও পর্যন্ত চায়নি। আমরা করি সেটা? বিন্দুমাত্র করি না। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার পিতৃপুরুষেরা। আর এই ঠিক এরকম ভাবে এরপরে শ্রীকৃষ্ণ বলছে যারা ভূত প্রেতের পূজা করে, অর্থাৎ যারা তন্ত্র সাধনা করে, তাদের তো আর কিছু বলারই নেই। তারা তো সারাক্ষণ এই মদ, মাংস, নোংরা জায়গার মধ্যে ডুবেই থাকে।
তো তারা ভূত প্রেত ওই সমস্ত নিয়ে পড়ে থাকে, ভূত প্রেতের জগতে। বোঝাতে পারছি বিষয়টা? ভালো করে বুঝুন। সমস্ত কিছুই কিন্তু দেখুন কর্ম অ্যাকচুয়ালি। আপনি দেবতার পুজো করুন, জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। আপনি দেবতার পুজো করুন, আপনি পিতৃপুরুষের পূজা করুন, বা আপনি ভূত প্রেত নিয়ে তন্ত্র সাধনা করুন, সমস্তটাই কিন্তু কর্ম। আমরা কর্ম বলতে জীবিকা বুঝি। জীবিকা তো কর্মের ছোট্ট একটা অংশ মাত্র, এইটুকু অংশ। মানে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, হয়তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। জীবিকা কর্মের এত ছোট একটা অংশ। এই সমস্তগুলি তো কর্ম। দেবতার পুজো করছি নাকি পিতৃপুরুষের পুজো করছি নাকি ভূত প্রেত নিয়ে তন্ত্র সাধনা করছি, এই সমস্তগুলোই কর্ম। আর কৃষ্ণ কি বলছে? যে আমার পুজো করে সে আমাকেই প্রাপ্ত হয়। এবার কৃষ্ণকে, এতক্ষণ তো আমরা দেবতা বুঝলাম, পিতৃপুরুষ বুঝলাম, ভূত প্রেত বুঝলাম, কিন্তু কৃষ্ণকে আমি যখন এই চ্যানেলটা প্রথম শুরু করেছিলাম, একদম আমার পুরোনো ভিডিওগুলো প্রায় একদম প্রথম দিকের যে ভিডিওগুলো, তখন এই বাস্তব জীবনে গীতা শুরুও হয়নি, আমার জেনারেল ক্যাটাগরি ভিডিও। তো তখন আমি কোনো একটা ভিডিওতে, একটা তো নয়, বোধহয় 2-3টে ভিডিওতে আলোচনা করতে গিয়ে একটা ফিল্টার দিয়েছিলাম, যে আমি কিভাবে কাজ করি, কিভাবে সিদ্ধান্ত নিই, তার একটা ফিল্টার দিয়েছিলাম। যারা আমার ভিডিও প্রায় প্রথম থেকে দেখছেন তারা বুঝতে পারবেন, কিন্তু যারা প্রথমে ভিডিওগুলো স্কিপ করে গেছেন, না দরকার নাই, পুরোনো ভিডিও দেখবে না, এরকম টাইপের যদি কারো থাকে তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন না। কিন্তু আমি মনে করি আমার ওই পুরোনো ভিডিওগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এনিওয়ে, তো সেখানে একটা ফিল্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেই ফিল্টারটা হচ্ছে কি না, আমি কিভাবে সিদ্ধান্ত নিই। তো সেই ফিল্টারটা বুঝুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে কৃষ্ণ আসলে কে। ফিল্টারটা কি না, ধরুন আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ কোনো কাজ করব, আমি যে কোনো কাজ, আমার সারা দিনে বা সারা জীবনের, সারা সপ্তাহের, সারা মাসের যে কোনো কাজ, এনিথিং, যে কোনো আমি কিছু একটা করতে যাচ্ছি, তো আমি সিদ্ধান্ত কিভাবে নিই? আমি যখনই কিছু করতে যাই তখনই আমি নিজেকে এইটা প্রশ্ন করি, নাম্বার 1 স্টেপ, এটা নাম্বার 1 ফিল্টার কি না, নিজেকে এটা প্রশ্ন করছি যে আমি যে কাজটা করতে যাচ্ছি তাতে কি কোনো মানুষের ক্ষতি হবে নাকি হবে না। যে কোনো একটা কাজ করতে যাচ্ছি, তো আমি নিজেকে প্রশ্ন করলাম, ফিল্টার নাম্বার 1 কি প্রশ্ন, যে তাতে আমার এই কাজের জন্য কারো ক্ষতি হবে কি হবে না। যদি উত্তর বেরিয়ে আসে না কারো কোনো ক্ষতি নেই, তাহলে আমি কাজটা করে দিই। কিন্তু যদি উত্তর এটা বেরিয়ে আসছে যে হ্যাঁ কিছু কিছু লোকের ক্ষতি হতে পারে, তাহলে এবার ফিল্টার নাম্বার 2, যাদের ক্ষতি হবে তারা কে, তারা ভালো মানুষ নাকি তারা খারাপ মানুষ। যাদের ক্ষতি হবে তারা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। যদি উত্তরে এটা বেরিয়ে আসছে যে তারা ভালো মানুষ, তাহলে তবু আমি কাজটা সেখানে স্টপ করে দেবো, করবো না। কিন্তু যদি উত্তর এটা বেরিয়ে আসে যে যাদের ক্ষতি হবে তারা খারাপ মানুষ, তাহলে আমি কাজ করে দেবো। মানে ওই সিদ্ধান্তটা আমি নিয়ে নেবো, এবং ওই সিদ্ধান্তের জন্য যে কাজটা, মানে যে কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সেটা কাজটা করে দেবো। তাতে যদি কিছু খারাপ মানুষের খারাপ হচ্ছে তো ওই যাক। এটা আমি কি করছি? আমি কৃষ্ণের পূজা করছি। কৃষ্ণ কি বলছেন? যে আমার যারা পূজা করে তারা তো আমাকেই প্রাপ্ত হয়। তো এই যে ফিল্টারটা আলোচনা করলাম, প্রথম ফিল্টার কি, প্রথম কোশ্চেন হচ্ছে আমি যে কাজটা করতে যাচ্ছি তাতে কিছু ব্যক্তির ভালো হবে, মানে কোনো ব্যক্তির খারাপ হবে নাকি হবে না। উত্তর বেরিয়ে এলো কারো খারাপ হবে না, তাহলে তো নিঃসন্দেহ করে দিচ্ছি। কিন্তু উত্তর যদি এটা বেরিয়ে আসছে খারাপ হবে, তাহলে ফিল্টার নাম্বার 2, মানে কোশ্চেন নাম্বার 2, যাদের খারাপ হবে তারা কারা, ভালো মানুষ না খারাপ মানুষ। যদি উত্তর আসছে ভালো মানুষ, তাহলে আমি করবো না, থেমে যাবো। কিন্তু উত্তর যদি এটা হচ্ছে যে তারা খারাপ মানুষ, তাহলে আমি নির্দ্বিধায় কাজটা করে দেবো। তাতে যদি মানুষগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, খারাপ হচ্ছে, হয়ে যাক। আমি কি বললাম? এটা আমি কৃষ্ণের পূজা করছি। আমার পূজা এরকম টাইপের, আমার পূজা এরকম টাইপের নয় যে এরকম করে জোরহাত করে বসবো, তিলক কেটে নিমন্ত্র উচ্চারণ করবো, ফুল টুল ছুড়ে দেবো, ঘন্টা ঘন্টা বাজিয়ে দেবো, নিয়ে বলবো এনাও সবাই প্রসাদ খাও। আমার পুজো এরকম নয়। আশা করি এটুকু আপনারা বুঝে গেছেন এতদিনে। আমার পূজা হচ্ছে কর্ম, আমার পূজা কর্মকাণ্ড নয়। আর এটাই তো শেখাই আমি বেসিক্যালি। তো ওই যে কাজটা আমি করে দিলাম, কর্ম করলাম, মানে পুজো করলাম। বাস্তব জীবনে গীতাতে আমরা এটাও দেখেছি যে কৃষ্ণ যজ্ঞকেও বলছে কর্ম, নট অনলি পূজা। আমরা যে যজ্ঞ করি সেটাকেও বলছে কর্ম। তো কর্মই সমস্ত কিছু। তো কর্মটা আমি করে দিলাম, এবং তাতে যদি কিছু মানুষের খারাপ হলো তো হয়ে গেল, আমি কৃষ্ণের পূজা করলাম। এবার প্রশ্ন এটাই উঠতে পারে যে কৃষ্ণ কি তাহলে কোনো মানুষের ক্ষয়ক্ষতি চাইতে পারে, খারাপ চাইতে পারে? অবশ্যই চাইতে পারে, চাইছে তো। এখানে অর্জুনকে কি বলছে? কৌরবদেরকে মেরে একদম ধূলিসাৎ করে দিতে। তাহলে ভালো করে বুঝুন আমরা কি করি। আমরা জিনিসগুলোকে এরকম ভাবে দেখি যে কোনটা আমার সাথে জড়িত আর কোনটা আমার সাথে জড়িত নয়, অর্থাৎ কোনটা আমার বা আমাদের আর কোনটা আমার বা আমাদের নয়। যেটা আমার বা আমাদের সেটা ভালো বা উন্নত বা সঠিক, আর যেটা আমার বা আমাদের নয় সেটা ভালো হোক, উন্নত হোক, খারাপ হোক, যা হোক ওদের, আমার কি। কিন্তু এটা ভুল। সঠিকটা কি? সঠিকটা আমি আগেও বলেছিলাম যে যেটা উচিত
সেটা আমার খারাপ লাগলেও করতে হবে, জোর করে করতে হবে। আর যেটা অনুচিত সেটা আমার হাজার ভালো লাগলেও করা চলবে না। অর্থাৎ কেন্দ্রবিন্দুতে এবার আমি এখানে আমাকে রাখছি না, কেন্দ্রবিন্দুতে আমি উচিত আর অনুচিতকে রাখছি স্থান কাল পাত্র বিচার করে। তো আমাদের ভুলটা হচ্ছে এইটাই যে আমরা সবসময় কেন্দ্রবিন্দুতে নিজেদেরকে রাখি, অহংবৃত্তিতে জড়িত আমরা। ওই জন্য আমরা কখনো দেবলোক, কখনো পিতৃলোক, কখনো ভূতপ্রেত লোক, এই সমস্ত জায়গায় চলে যাই। অর্থাৎ আমাদের থট প্রসেস সেরকম টাইপের হয়ে যায়। আর ওই থট প্রসেসের পরিবর্তনই তো কি বলেছিলাম, পুনর্জন্ম। এটাই তো আসল দর্শন, এটাই আসল আধ্যাত্মিকতা, এটাই ট্রু স্পিরিচুয়ালিটি, এটাই আসল স্পিরিচুয়ালিটি। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।